নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। দেখে মনে হচ্ছে সকাল সকাল ব্লগটা শুরু করছি, কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় এখন বাজছে 10:30। ব্যাঙ্গালোর ফিরে এসেছে আবার সেই তার পুরনো ওয়েদারে। সকাল থেকেই আজকে দিনটা শুরু হয়েছে একেবারে মেঘলা মেঘলা। এতদিন যেন শহরটাকে চিনতেই পারছিলাম না, এতটা গরম পড়েছিল। আর ওই দেখুন, সজনে গাছে এত দিনে ফুল ফুটেছে, ফল হবে না জানি কত দিনে। যাই হোক, এত সুন্দর পরিবেশে মনে হচ্ছে বাইরেটা তাকাতেই থাকি, কিন্তু রান্নাঘরে এবারে জল খাবারটা সকালের তো বানাতেই হবে। তো আজকে বানাচ্ছিলাম একটু মশালা ডোসাই, বেশ হেভি করে জলখাবারটা খাবার রয়েছে। মশালা ডোসার প্যাকেটটাই রেডিমেড আনা করিয়েছি, আর তার সঙ্গে জেপ্টো থেকেও জিনিসপত্র আনা হয়েছে কয়েকটা, সেগুলো একটা একটা করে তুলে রাখবো ফ্রিজে। আপাতত জলখাবারটা বানাতেই কনসেন্ট্রেট করি। এতদিন না থাকায় ঘরে ঘটে গেছে বেশ কয়েকটা কাণ্ড। প্রেশার কুকার গেছে নষ্ট হয়ে একেবারে, সে কারণে প্রেস্টিজের এই মাল্টিপারপাস কুকারটাই কাজে দিল। মশালা ডোসার আলুটা সেদ্ধ করে নিলাম, বিপদের দিনে এই সমস্ত জিনিসগুলো বেশ কাজের। কাঁচের গ্লাসগুলোও গেছে ভেঙে, তবে যে জিনিসটা দেখে মনে শান্তি পেলাম সেটা হলো আমার গাছগুলো কিন্তু সমস্ত অক্ষতই রয়েছে। আমি বলে গিয়েছিলাম যা হয়ে যাক আমার গাছগুলো যেন বেঁচে থাকে, 2-3 দিন ছাড়া ছাড়া একটু জল দিয়ে দিতে। কি সুন্দরভাবে বেড়েছে দেখুন। সমস্ত গাছগুলো ধীর স্থিরভাবে বাড়লেও ওই আমার রাঙা আলু গাছটা কিন্তু বেশ ভালো রকমের বেড়ে গেছে এই 10-12 দিনে। ভাবিনি লাগানোর সময় এতটা সুন্দর লাগবে। পুরো রান্নাঘরের উইন্ডোটা জুড়েই সেই গাছটা রয়েছে। রান্নাঘরের পাশেই ডাইনিং টেবিলে রাখা রয়েছে সমস্ত জিনিসপত্র, গুছিয়ে এরপরে তুলতে হবে একটা করে। এগুলো সব পুরুলিয়া থেকে নিয়ে আসা, দিদির বাড়ি সে ভাজা মুড়ি, তার সঙ্গে তড়কার ডাল, গোবিন্দভোগ চাল, নিকুতি আনা হয়েছিল বেশ কিছুটা, পেয়ারাগুলো গেল পেকে। তার সঙ্গে আনা হয়েছে এখানে বেশ কিছুটা মিষ্টি, বিশেষত মিল্ক কেক। অনির্বাণ মিল্ক কেকটা খেতে বেশি পছন্দ করে। এখানে আনা হয়েছে পটল, দেখুন একটা দুটো পটল তার মধ্যে পেকেও গেল, একটা উচ্ছেও ঢুকে গেছে কোনো রকমে। যাই হোক, আজকে এই পটলের ব্যবস্থা করতে হবে। বেশ কিছুটা আমসত্ত্ব, গাঠিয়া, ঘি ছিল, খাড়ি নিমকি, গাছের সেই আম, আর আরও রয়েছে মিষ্টি। সবাই এক প্যাকেট করে মিষ্টি আর কি দিয়ে গেছে, মা বাবা সবাই। এখানে লিচু আনা হয়েছে বেশ কিছুটা, আর যেটা শো স্টপার সেটা কিন্তু এনেই ফ্রিজে রেখে দিয়েছি। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, জুজো ততক্ষণে মাছ নিয়ে চলে এসেছে। ওর পরীক্ষা শেষ, ওকেই পাঠিয়েছিলাম মাছের বাজারে। একখানা রুই মাছ এনেছে আর বেশ কিছুটা চিংড়ি মাছ। তো ওইদিকে আমি ব্যস্ত থাকায় আজকে মাছের ঝোল বানানোর দায়িত্বটা অনির্বাণের হাতেই দেওয়া হয়েছে। তো এখানে মাছ ভাজা চলছে, যে কটা মাছ আজকে লাগবে সেগুলোই আপাতত ভেজে তুলে রাখা হচ্ছে, বাকিগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। মোটামুটি এরপর আমরা দুজনই রইলাম বাড়িতে, আমি আর পোগো। আমাদের এই মাছ 1 সপ্তাহ মোটামুটি চলেই যাবে। আবার সেই মাল্টিপারপাস কুকারে ডালটা সেদ্ধ করতে দিয়েছি সবজি দিয়ে। ডাল আমাদের মোটামুটি প্রতিদিনই লাগে পোগোর। গাছগুলোকে ওই যে পেপার কাগজে মুড়ে এনেছিলাম, সব থেকে বার করে একটু রোদে হাওয়ায় জল দিয়ে রেখে দিয়েছি। দেখি এ সপ্তাহের মধ্যে একদিন সময় করে গাছগুলোতে পটে লাগিয়ে দেবো। এই দেখুন, পিস লিলিটা 2টো ফুল ছিল, একটা গেছে একটু ঝামড়ে আর একটা রয়েছে একদম সতেজ। সমস্ত গাছগুলো দেখে তো মোটামুটি ঠিকই লাগছে, এখনও অবধি ভালো অবস্থাতেই রয়েছে। দেখা যাক কি হয় এরপর। স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। ভাবলাম আজকে লিচু দিই, বছরের প্রথম ফল, কিন্তু লিচুখানা ওই ট্রেনে যেভাবে আনা হয়েছে আনহাইজেনিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে মনে হলো না ঠাকুরকে দিই। যাই হোক, আজকে গাছের ফুল আর ওই বাতাসা দিয়েই ভোগ নিবেদন করলাম। পরবর্তীকালে একদিন তখন আনা হবে লিচু, লিচু ভোগ দেওয়া হবে তখন গোপালকে। সেরে কি ফ্রেশ টাইনা লাগছে। গতকাল রাত্রিবেলায় করতে পারিনি, করে নিলেই ভালো হতো, কিন্তু ওই আর কি ভয় লাগছিল ঠান্ডা লেগে যায় যদি। তো ট্রেনে 2 দিনের জার্নির পর আজকে সত্যি একটু শরীরটা লাগছে গন্ডগোল, একটু রেস্ট নিলে মনে হচ্ছিল ভালো। ওই জন্য দিনটা আজকে দেরি করে স্টার্ট করা হয়েছে।
আর যেহেতু ওখানে মানে শুক্রবার দিন আমরা এখানে পৌঁছাই, শনি রবিবার দুটো দিন এমনিতে লেটেই আমাদের এখানে শুরু হয়, মানে আমরা করি, ওই জন্য ওই চাপটা নেই আর কি। তো অনির্বাণ আজকে ফিশ কারি বানিয়েছে, আর ভাতটা চাপানো হয়ে গিয়েছিল, ওটা হয়েও গেছে। আর তার সঙ্গে পটল পোস্ত বানাবো। পটলগুলো যেহেতু এনেছি পুরুলিয়া থেকে, আর এখানে জানো পটল আমি এখনো অবধি দেখতে পাইনি। আমার ভাই ওরা পেয়েছে, কোথায় পায় আমি জানি না, বাট আমরা যে মার্কেটে যাই বা অনলাইন কেনাকাটা করছি সবজি টবজি, সেখানে কোথাও পটল নেই। তো যাই হোক, সিজনের একবার না খেলে হয়। ধরো আমি তো না হলে ওখান থেকে খেয়ে এলাম, কিন্তু অনির্বাণ তো আর এখন যাচ্ছে না, সেই পুজোর সময় আবার যাওয়া হবে। তো সে কারণে আমাদের দুজনেরই পটল পোস্তটা খুব পছন্দের। নিয়ে এসেছি সাথে করে পটল, বেশি দিন আর থাকবে না, পেকে যাচ্ছে। ওই জন্য আজকেই বেশ ভালো করে যতটা রয়েছে পটল একবারে বানিয়ে দিচ্ছি পোস্ত। শেষ হলে হবে, নাহলে কালকে লেফট ওভার খাওয়াই হবে। তো আজকে বিকেলবেলা একটা খুব ভালো জায়গায় যাওয়ার আছে, আমরা অনেক দিন যাইনি আর কি। খুবই কমন জায়গা, খুব ভালো এক জায়গায় খেতেও যাওয়ার আছে, তার আগে খেলতে যাওয়ার আছে, মানে এরকম হলো ব্যাপার। জো কালকে সকালবেলায় ও ট্রেন, ও ফিরছে পুরুলিয়া। তো তার আগে প্ল্যান করা হলো যে ও যাওয়ার আগে একটা ছোট করে সেলিব্রেশন হতেই পারে, কারণ প্রায় 2 মাসের জন্য যাচ্ছে, প্রায় সেই জুলাই মাসের 2nd উইক নাগাদ ফিরবে। মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেছে, পটল পোস্তটাই বাকি ছিল। সমস্ত পটলগুলো কাটতে বেশ কিছুটা সময় লাগলো। তো কড়াই ভর্তি করে এরপরে পটল ভাজা হচ্ছে। সামান্য কালো জিরে আর তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি প্রথমেই। একটু ভাজা হতেই বাকি সব পটলটা এবারে দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়েছি, আর কিছুই না। এবারে ভালো করে ভেজে ফেলবো, আর ভাজা হয়ে গেলে পোস্তটা অ্যাড করে দেবো। এখন বেশ সময় নিয়ে কিন্তু আস্তে হাতে করে পটলগুলোকে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে। ভীষণ পছন্দ করি আমরা দুজনে পটল পোস্তটা খেতে। পটলের এমনিতে সবাই পছন্দ করে না, কিন্তু পটলের অন্যান্য পদ আমার অতটা না ভালো লাগলেও পটল পোস্তটা কিন্তু ভীষণই পছন্দের। গরম ভাতের সঙ্গে পটল পোস্ত হয়ে গেলে আর আমার কিছু লাগবেই না। পোস্তটা এবারে বেটে নিই। প্রথমে শুকনো পোস্তটাকে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বেশ ঝাল ঝাল করেই বানাবো। পটল পোস্ত এখানে রেডি, একদম ভাজা ভাজা। রান্না বান্না পুরো কমপ্লিট, ওদিকে পোবর খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপর প্ল্যানে এসে গেছে অনেকটা রদবদল। মানে আজকে আমাদের বললাম না যাওয়ার আছে অ্যাকচুয়ালি বাফেট খেতে, বারবিকিউ নেশনে। তো বারবিকিউ নেশনে খেতে যাওয়া মানে ফুল ট্যাঙ্কি খালি করে যাওয়াই ভালো। তো সে কারণে আমরা ভাবছি যে লাঞ্চটা স্কিপ করব, আর সন্ধ্যেবেলা যেয়ে খাবো। মানে রাত্রিবেলা করে যদি খাওয়াটা হয় তাহলে সারা রাত মানে সেই পেট ভর্তি একটা অস্বস্তিকর পরিবেশ। আর দেখো আমরা যতই বলি না কেন যে ওই রকম খাবো সেরকম খাবো, কিন্তু বাফেটে খেতে গেলে একটা হয় যে আরও খাবো এরকম একটা ব্যাপার। তো সে কারণে আমরা কি করছি, লাঞ্চটাকে স্কিপ করা হচ্ছে। ওই দই ফল ওই সমস্ত কিছু টুকিটাকি খাচ্ছি, যতটুকু মানে যদি যার খিদে পেয়েছে আর কি। আর রইলো বাকি, কালকে আমাদের রান্না বান্না করার দরকার নেই, কালকের খাবার আজকে রেডি করা রইলো। এই হলো ব্যাপার। আজকে বিকেলে রান্নার দিদিও আসবে, তাকে দিয়েও রান্না করিয়ে রাখবো, যাতে কালকে সকালে ব্রেকফাস্টটাও আমাকে আর বানাতে না হয়, কারণ রাতে তো আমরা আর অসম্ভব কিছু খাওয়ায় ওই বারবিকিউ নেশন থেকে খাবার খেয়ে এসে। তো ওইটাই প্ল্যানিং রইলো আপাতত। চলো, ক্ষীর দই এসেছে পুরুলিয়া থেকে, তো সেই ক্ষীর দই খাওয়া হচ্ছে। তোমরা অনেকে জানো না হয়তো ক্ষীর দইটা কোথায় পাওয়া যায়। নর্মালি এভাবে ভাঁড়ে দই যেটা বসিয়ে পাওয়া যায় সেটা তো ঠিক আছে, কিন্তু এই ক্ষীর দইয়ের ভাই যেটা টেস্ট অসম্ভব সুন্দর। তো এটা পাওয়া যায় পুরুলিয়া হাটের মোড়ের কাছে মিষ্টি সল্টি, একটা ছোট্ট মিষ্টির দোকান আছে মিষ্টি সল্টি নামে, ওখানে এই ক্ষীর দইগুলো রাখে। এগুলো বাইরে থেকে আসে, এখানে তৈরি নয়। যেমন এটা নবদ্বীপ নদিয়া লেখা রয়েছে। তো দারুণ টেস্ট হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করতেই পারো ওখান থেকে নিয়ে। আমি তো 2 ভাঁড় নিয়ে এসেছি, খাওয়া যাক। ক্ষীর দই খাওয়ার এক্সাইটমেন্ট। ক্ষীর দই আর চানাচুরটা এমন দুটো জিনিস যেটা আমি প্রত্যেকবার চেষ্টা করি পুরুলিয়া থেকে নিয়ে আসার মনে করে।
বাট এইবারে কে জানে মানে কি করে আমি চানাচুরটা আনতে একদম ভুলে গেছি। আর আমরা যে চানাচুরটা পছন্দ করি একমাত্র ওখানেই পাওয়া যায়, এই হলো ব্যাপার। চলো আমরা রেডি হয়ে গেছি। পোগো জুতা পরছে, পোগো আর মাম্মা রেড রেড, আর জোজো আর অনির্বাণ হোয়াইট হোয়াইট। হয়ে গেল আর কি। যাই হোক চলো, 6টা বাজছে, আমরা বেরিয়েছিলাম ভাবলাম 5টা 5:30 নাগাদ বেরোবো, রেডি হতে হতে হয়ে গেল। চলো নামি। চলুন, ঘড়ির কাঁটায় 6টা বেজে পেরিয়ে গেছে। আজকে সকাল থেকে বিকেলটা ওই একই রকম আকাশের অবস্থা। কখন যে সকাল হলো, কখন দুপুর, কখন সেই দুপুর গড়িয়ে বিকেল, আর এই সন্ধে হব বুঝতেই পারলাম না। যাই হোক, সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে বাইকে করে চলে এলাম আমাদের বাড়ির পাশে এই যে নেক্সাস মলটা রয়েছে সেখানে। ওখানে বারবিকিউ নেশন রয়েছে আর তার সঙ্গে প্লে জোনটাও, দুটোই আজকে যাওয়া হবে বলে বাড়ি থেকে বেরোইছি। এসেছি রিলায়েন্স ডিজিটালে। এখানে রিলায়েন্স ডিজিটালের সার্ভিস খুব ভালো, আমাদের টিভিটা ওখান থেকেই নেওয়া হয়েছে, পুরুলিয়ার মতো না। তো সাউন্ড বার দেখা হচ্ছে, নেওয়া হবে না এখন, কিন্তু মানে যে জিনিসটা যে মডেলটা ভাবা হয়েছে সেটা একবার হাতে চোখের সামনে দেখা হচ্ছে। তারপর পুজোর সময় নেওয়া হয়, পুজোর সময় যে বড় সেলটা চলে অনলাইন ফ্লিপকার্টে, বিগ বিলিয়ন সেল, তখন নেওয়া হয়। আপাতত যে জিনিসটা ভাবা হয়েছে সেটা কীরকম কী শুনতে পাওয়া যাচ্ছে বা কীরকম কী ভাবনা চিন্তাটা ঠিক হয়েছে কিনা আমাদের, সেটাই ডিসাইড হচ্ছে। তুমি আমরা এখান থেকে টিভিটা নিয়েছিলাম, তোমার মনে আছে? মনে আছে? আমরা যেমন শপিং মলে ঢুকলে জামা কাপড় এটা সেটা দেখতে থাকি, নিই আর না নিই, এই ছেলেরা হয়েছে ইলেকট্রনিক্স জিনিস সেরকম দেখতে থাকে, নেক বা না নেক, কতক্ষণ যে সেখানে টাইম গেল তার ঠিক নেই। ততক্ষণে খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম ফার্স্টে এই বারবিকিউ নেশনে। লাস্ট আমরা খেয়েছি 11:30 সকালবেলায়, এবার হামলা, কে বেশি টানবে? তুমি ফার্স্ট হবে, বলে খাবো না কিন্তু শেষ অবধি খাই। অনির্বাণ বলে খাবো না কিন্তু শেষ অবধি সেই টানে, আর অলওয়েজ জিন্দাবাদ। আর আমার সিক্রেট চেম্বার ছিল, কিন্তু দেখা যাক আজকে ওপেন হয় কিনা। আর তবু আজ ফার্স্ট টাইম। মোটামুটি 45 মিনিটস ধরে আমরা বারবিকিউ নেশনে স্টার্টার খেলাম। এখানে এলে স্টার্টারটাই মেন খাওয়া হয়, তো সেটাই চলছিল এতক্ষণ ধরে। মেন কোর্সে অনেক কিছু রয়েছে, তার আগে এই পাও ভাজি, ভেল এগুলো খেতে এলাম। চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে আর তার সঙ্গে পাও ভাজিটা অর্ডার দিলাম। আশেপাশে কী কী মেন কোর্সে মেনু রয়েছে সেগুলো একের পর এক দেখে নিচ্ছি।
পেট অলরেডি ভরতে আরম্ভ করেছে। বিভিন্ন ধরনের ফ্লেভার রাইস রয়েছে, পনির রয়েছে, চিকেন রয়েছে, ডিমের রেসিপি রয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখি, সব কিছুই রয়েছে আর কি। তবে দেখা যাক কোনটা খাওয়া যায়। স্যালাডেরও রয়েছে বিশাল বড় সেকশন, নিজের পছন্দ মতো স্যালাড, তার সঙ্গে সস রেডি করে এখান থেকে খাওয়া যেতেই পারে। ফিশ কারিটাও এখানে কোস্টাল স্টাইলের হয়েছে, বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে আর কি। দম বিরিয়ানিটা আবার কেন বাদ থাকে, তাই চিকেন দম বিরিয়ানিও রয়েছে আর তার সঙ্গে ভেজ দম বিরিয়ানিও রয়েছে। সাদা ভাতটাকেও ছাড়েনি, সেটাও রেখেছে পাশে কারুর যদি লাগে। তো এই সমস্ত কিছু করতে করতে পাওভাজিটা রেডি হয়ে গেল। মাঞ্চুরিয়ান আসতে না আসতেই ফাঁক। ওই যে আমি ওইদিকে গেছিলাম সমস্ত মেন কোর্সটা দেখতে, ততক্ষণে অনির্বাণ আর জোজো মিলে শেষ করে দিয়েছে মাঞ্চুরিয়ানটা। আরেকবার সেটা বানাতে বলে এলাম। এরপরে আবার অর্ডার করা হয়েছিল দই ফুচকাটা। দই ফুচকার পাপড়ি চাটটা এত অসাধারণ টেস্ট, মানে আমার মনে হচ্ছিল বারবার ওটাই খাই ওই স্টার্টারের পর। ততক্ষণে অনির্বাণের মেন কোর্সের প্লেটও চলে এসেছে। আমরা এখনও যাইনি ওই দিকটাতে, এটা খেয়ে নিই, তারপরে আবার ওই দিকটাতে যাব। জোজোর কী অবস্থা দেখি, জোজো অনেক দিন পর কুলচা খাচ্ছে। আসলে আমাদের এখানে ব্যাঙ্গালোরে খুব একটা কুলচা খাওয়ার চল নেই। কোনো রেস্টুরেন্টে গেলে ওই বিরিয়ানি খাওয়া হয় বেশিরভাগ, আর না হলে রাইসের কোনো ডিশ। তাই জোজো আজ ভীষণ খুশি। আর আমি জিরাচ্ছি। পার্সেল করে দিতে হবে। ये आइडिया किसका था? किसका? फ्रेश जली एक बाटी जली शेष। तुम डेजर्ट चले गए मेन कोर्स पे? हाय दे স্টার্টারের পরে বারবিকিউ নেশনে ডেজার্টের সেকশনটাও থাকে ভীষণ আকর্ষণীয়। বিভিন্ন ধরনের ডেজার্ট রয়েছে সেখানে, বিভিন্ন ধরনের কেক থেকে পাই থেকে আরম্ভ করে গোলাপ জামুন, মিহিদানা, কত কি। তো আমি তার মধ্যে ফিরনি আর বেকড গোলাপ জামুন আর তার সঙ্গে এই বেকড মিহিদানাটা নিয়েছিলাম। অনির্বাণ ভীষণ পছন্দ এই মিহিদানাটা, অত সহজে সব জায়গায় সবসময় পাওয়া যায় না, তাই জমিয়ে বেকড মিহিদানা খাওয়া হচ্ছে। तो पूछा मेरे लोग चलो पूछते বলছে একটু যদি জগিং করার জায়গা থাকতো ভালো হতো। ও গেছে ট্রেডমিলে রেখে দিতে পারতো একটা ফার্স্ট টাইম দৌড়া আর খাওয়া। অবস্থা খারাপ হয়ে গেছে। বাথরুমে দেখে আছে রিলিজ রিপিট রিলিজ, মানে আসো খাও আগু। মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে যতটুকু খাওয়ার, তারপরে এসেছি এরপরে আইসক্রিম নিতে। বারবিকিউ নেশনের আইসক্রিম সেকশনটাও ভীষণ বড়, বিভিন্ন ধরনের আইসক্রিম তো রয়েছে, আর যেটা মেন অ্যাট্রাকশন থাকে সেটা হলো এই কুলফিগুলো। কত যে ফ্লেভারের রয়েছে তার ঠিক নেই, আর পছন্দ অনুযায়ী ড্রেসিং এখান থেকে করে নিতেই হয়। খুবই ভালো লাগে এই কুলফিগুলো। বাফেট খেতে হলে হাতে বেশ অনেকটাই সময় নিয়ে আসতে হয়, একথা ঠিক। তা বলে 2.5 ঘন্টা, মোটামুটি 2.5 ঘন্টা ধরে খাওয়া দাওয়ার পর প্রায় 9:30 বাজছে এখন। আমরা যাচ্ছি গেম সেকশনে। মনে হয় না আর ওটা খোলা আছে বলে। আমার ভীষণ ইচ্ছা ছিল আগে যাব গেমিং সেকশনে, আর কি যেন ওরা একটা খেলে ভীষণ এনজয় করে, সেটি আমিও আজকে খেলবো, কিন্তু আর সেটা মনে হচ্ছে না হবে। দেখা যাক, পৌঁছাই চলুন। এই খেলাটা এক্স্যাক্ট কি নাম সেটা কিন্তু আমি জানি না, এই সময় মনেও পড়ছে না। ওরা কিন্তু ওই বলিং বলেই খেলে। তো এটা খেলারই আমার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওই হলো না। এটা আগে থেকেই বুক করে রাখতে হয়। আমরা যতক্ষণে এসে পৌঁছেছি সমস্ত স্লট হয়ে গেছে বুকিং। অযথা আর এখানে দাঁড়িয়ে লাভ নেই, ওইদিকে কে কী করছে দেখি, কিন্তু জায়গাটা একেবারে ছাড়তে ইচ্ছা করছিল না। সকাল থেকে এই প্ল্যানিং ছিল এইটা খেলার, মনটাকে সেভাবে রেডি করেও এনেছিলাম। যখন না হয় তখন একটু তো হতাশা লাগে। যাই হোক, ওইদিকে কে কী করছে দেখি। তারপরে এই জিনিসটাতেও মনে হলো চাপি, এগুলো অ্যাকচুয়ালি বড়দের তো এই কয়েকটা রয়েছে, কিন্তু এটাতেও হয়ে গেছে টাইম শেষ।
যাবে সত্যিকারে। যাই হোক চলুন এরপরে বাড়ি ফেরার রাস্তা ধরি। ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 10:30। জোজোর ফার্স্ট ইয়ার শেষ হওয়া সেলিব্রেশনটা কিন্তু বেশ ভালো রকমই হলো। বাড়ি যেয়ে আমি তো টুক করে ঘুমিয়ে পড়বো, কিন্তু তার এখনও ব্যাগ গোছানো বাকি। রাত পোহালেই সকালবেলাতেই রয়েছে ট্রেন তার। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ব্লগে আবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।